আজকে আমরা এমন একটা গল্প শুনব যেটা একই সাথে বিশ্বাস, দুর্ভিক্ষ আর ভাগ্যের এক অসাধারণ কাহিনী। এক দরিদ্র কাঠুরে আর তার 2 সন্তানের এই গল্পটা সত্যিই ভাবনার মতো। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, গল্পটার শুরুতেই কিন্তু কয়েকটা ব্যাপার খুব পরিষ্কার। একদিকে আছে এক ভয়াবহ দুর্ভিক্ষ যা চারপাশের সবকিছুকে কঠিন করে তুলেছে। তার মধ্যে আছে 2টো নিষ্পাপ শিশু, আর এই সবকিছুর মধ্যে রয়েছে একজন নিষ্ঠুর সৎ মা, যার চক্রান্তেই পুরো গল্পটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। তো একটা গভীর জঙ্গলের পাশে বাস করত এক দরিদ্র কাঠুরে। লোকটা খুব ধার্মিক ছিল, কিন্তু অভাব তার পিছু ছাড়ত না। তার পরিবারে ছিল তার বড় ছেলে আব্দুল্লাহ আর ছোট মেয়ে হাবিবা। আর হ্যাঁ, তাদের সৎমাও ছিল, যেই বাচ্চা দুটোকে একদমই সহ্য করতে পারত না। মানে পরিবারটার অবস্থা এতটাই খারাপ ছিল যে কাঠুরের সারা দিন খেটেও ঠিকমতো খাবার জোগাড় করতে পারছিল না। এর উপর আবার পুরো দেশে দেখা দিল এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ। অবস্থা এমন হলো যে ঘরে জমানো সব খাবার শেষ হয়ে গেল। আর এই সুযোগেই সৎ মায়ের মাথায় বাচ্চাদের বিরুদ্ধে বাজে চিন্তা আরও জেঁকে বসতে শুরু করল। একদিন রাতে ওই নিষ্ঠুর সৎ মা একটা ভয়ঙ্কর মতলব বাটল। সে কাঠুরেকে বলল, শোনো, কালকে আমরা বাচ্চা দুটোকে গভীর জঙ্গলে নিয়ে ছেড়ে দিয়ে আসব, যাতে ওরা আর কোনোদিনও বাড়ি ফেরার পথ খুঁজে না পায়। বেচারা বাবা স্ত্রীর চাপে রাজি তো হল, কিন্তু দুঃখে তার বুকটা ফেটে যাচ্ছিল। আর এখান থেকেই শুরু হয় বাচ্চাদের বেঁচে থাকার আসল লড়াইটা। জঙ্গলে ফেলে আসার পর তারা 2টো চেষ্টা করে। প্রথম চেষ্টাটা ছিল বুদ্ধির, আর দ্বিতীয়টা ছিল চরম হতাশার। দেখা যাক কি হয়েছিল। বাবা মায়ের ওই ফিসফিসানি কিন্তু চালাক আব্দুল্লাহ ঠিকই শুনে ফেলেছিল। ছোট বোন হাবিবা তো ভয়ে কেঁদেই ফেলেছিল, কিন্তু আব্দুল্লাহ ওকে শান্ত করে। তারপর সবাই যখন ঘুমিয়ে পড়ল, সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল। চাঁদের আলোয় রূপোর মতো চকচক করছিল সাদা নুড়ি পাথর। ওগুলো কুড়িয়ে নিজের পকেট ভরে নিল। তার প্ল্যান ছিল খুব সহজ। জঙ্গলে যাওয়ার পথে একটা একটা করে পাথর ফেলতে ফেলতে যাবে, যাতে পরে ওই চিহ্ন ধরে বাড়ি ফেরা যায়। আর যা ভাবা তাই হল। জঙ্গলে ওদের একা ফেলে আসার পর যখন চাঁদ উঠল, আব্দুল্লাহ আর হাবিবা ওই চকচকে নুড়ি পাথরগুলো দেখে দেখে পরদিন সকালেই বাড়ি ফিরে এলো। ওদেরকে দেখে সৎমা তো একেবারে হতবম্ব, কিন্তু বাবা তার বাচ্চাদের ফিরে পেয়ে যে কি খুশি হয়েছিল তার বলার নয়। কিন্তু সুখ বেশি দিন টিকল না। দুর্ভিক্ষটা আবার মারাত্মকভাবে ফিরে এলো। এবার সৎমা ছিল আরও বেশি সতর্ক। সে রাতে ঘরের দরজায় তালা লাগিয়ে দিল। ফলে আব্দুল্লাহ আর নুড়ি পাথর কুড়াতে বেরোতে পারল না। পরের দিন জঙ্গলে যাওয়ার সময় আব্দুল্লাহ তাই নিজের ভাগের রুটির টুকরোগুলো গুঁড়ো করে পথে ফেলতে লাগল। কিন্তু হায়, জঙ্গলের পাখিরা সেই সব রুটির গুঁড়ো ঠুকরে খেয়ে ফেলায় ওদের ফেরার পথটা একদম মুছে গেল। এবার কিন্তু ওরা সত্যি সত্যি গভীর জঙ্গলে হারিয়ে গেল। চারদিকে অন্ধকার, ফেরার কোনো রাস্তা নেই। খিদে আর ভয়ে প্রায় আধমরা হয়ে যাওয়া এই 2 ভাইবোনের ভাগ্যে শেষ পর্যন্ত কি অপেক্ষা করছিল? প্রায় 2 দিন না খেয়ে জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে ওরা যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে, ঠিক তখনই একটা সুন্দর সাদা পাখি ওদের সামনে এসে পথ দেখাতে শুরু করল। পাখিটা ওদের এমন এক আশ্চর্য জায়গায় নিয়ে গেল, যা দেখে ওদের সব হতাশা এক মুহূর্তে উবে গেল। ওরা কি দেখল জানেন? একটা ছোট্ট বাড়ি, যেটা কিনা পুরোটাই রুটি দিয়ে তৈরি। এমনকি বাড়ির ছাদটাও রুটির। ক্ষুধার্ত বাচ্চা দুটো তো খুশিতে আত্মহারা। সঙ্গে সঙ্গে ওরা সেই বাড়ির দেয়াল থেকে রুটি ভেঙে খেতে শুরু করে দিল। ঠিক সেই মুহূর্তে ঘর থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলেন। তিনি বাচ্চাদের দেখে একটুও রাগ করলেন না, বরং খুব আদর করে তাদের ঘরের ভেতরে নিয়ে গেলেন। তাদের সামনে এমন সব ভালো ভালো খাবার দিলেন যা তারা কোনোদিন চোখেই দেখেনি। তারপর নরম বিছানায় শুতে বললেন। বাচ্চা দুটো তো ভাবল তারা বোধহয় কোনো স্বর্গে এসে পড়েছে। কিন্তু এই আদর যত্ন আসলে ছিল একটা ভয়ঙ্কর ফাঁদ। ওই বৃদ্ধা আসলে ছিল এক মানুষ খেকো জাদুকরী, যে পথ হারানো মানুষদের এভাবেই মিষ্টি কথা বলে নিজের জালে ফাঁসাত। পরদিন সকালেই জাদুকরী তার আসল রূপ দেখাল। সে আব্দুল্লাহকে ধরে একটা খাঁচার মধ্যে বন্দি করে ফেলল, আর হাবিবাকে হুকুম দিল, শোন, ওকে ভালো করে খাওয়া দাওয়া করা। যখন ও মোটাসোটা হবে তখন আমি ওকে খাব। জাদুকরীর চোখের জোর ছিল খুবই কম। সে রোজ খাঁচার কাছে এসে আব্দুল্লাহকে আঙুল বের করতে বলত, এটা দেখার জন্য যে ও কতটা মোটা হয়েছে। কিন্তু আব্দুল্লাহও কম চালাক ছিল না। সে আঙুলের বদলে একটা ছোট হাড় বাড়িয়ে দিত। জাদুকরী ওই হাড়টা ধরে ভাবত, ছেলেটা তো কিছুতেই মোটা হচ্ছে না। এভাবে প্রায় 4 সপ্তাহ কেটে গেল। শেষমেশ জাদুকরীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে ঠিক করল আব্দুল্লাহকে ওই অবস্থাতেই রান্না করে খাবে। সে হাবিবাকে বলল চুল্লিটা ঠিকমতো গরম হয়েছে কিনা দেখে আসতে। হাবিবার সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে জাদুকরী আসলে তাকেই চুল্লির মধ্যে ধাক্কা দিয়ে ফেলতে চায়।
তাই সে বোকা সাজার ভান করে বলল, আমি তো জানি না কিভাবে দেখতে হয়। এতে জাদুকরি রেগে গিয়ে নিজেই যেই না চুল্লির ভেতরে মাথা ঢুকিয়েছে, হাবিবা পেছন থেকে এক ধাক্কায় তাকে ভেতরে ফেলে দিল আর সঙ্গে সঙ্গে লোহার দরজাটা বন্ধ করে দিল। ব্যাস, জাদুকরির খেল খতম। আব্দুল্লাহ খাঁচা থেকে বেরিয়ে এলো। দুই ভাইবোন একে অপরকে আনন্দে জড়িয়ে ধরল। তারা এখন মুক্ত। আর শুধু তাই না, তার আবিষ্কার করল যে জাদুকরির ওই বাড়িতে আসলে একটা বিশাল গুপ্তধন লুকিয়ে আছে। ঘরের ভেতরে ঢুকে ওরা দেখল সিন্দুকে সিন্দুকে হীরা, জহরাত আর সোনার মোহর থরে থরে সাজানো। আব্দুল্লাহ আর হাবিবা তাদের জামা আর পকেট যত পারল ওই ধনরত্ন দিয়ে বোঝাই করে নিল। কিন্তু জাদুকরি জঙ্গল থেকে বের হওয়ার পথটাও সহজ ছিল না। হাঁটতে হাঁটতে একটা বড় দিঘির সামনে এসে তারা আটকা পড়ল। ঠিক তখন একটা বড় উটপাখি এসে তাদের একে একে পিছে করে দিঘিটা পার করে দিল। আরও কিছুটা পথ হাঁটার পর অবশেষে দূর থেকে তারা তাদের চেনা বাড়িটা দেখতে পেল। বাড়িতে ফিরে ওরা দেখল তাদের বাবা অনুশোচনায় একেবারে ভেঙে পড়েছেন। ছেলে মেয়েদের জীবিত আবার এত ধনরত্ন সহ ফিরে আসতে দেখে তার আনন্দ আর ধরে না। আর এই নিষ্ঠুর সৎমায়ের কি হল? সে নাকি এরই মধ্যে অসুখে ভুগে মারা গেছে। আর এভাবেই ওদের জীবনের সব দুঃখ, সব চিন্তা দূর হয়ে গেল। আব্দুল্লাহ, হাবিবা আর তাদের বাবা সেই ধনরত্ন নিয়ে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে লাগল। আসলে তাদের সাহস, বুদ্ধিমত্তা আর বিশ্বাসই এত বড় বিপদ থেকে তাদের বাঁচিয়ে এক সুন্দর ভবিষ্যৎ উপহার দিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করে তোমার মতামত জানাও, আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে এখনই সাবস্ক্রাইব করো।